হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আজকে আমি আমার বাবার যে মামা বাড়ি সেখানে যাচ্ছি। মানে আমার বাবার যে বড় মামা আছে তার বাড়িতে যাচ্ছি। তাকে অবশ্য আমি বড় দাদু বলেই ডাকি। আর রাস্তা দিয়ে যেতে যেতে একটু ব্লগটা করছি, তোমাদেরকে রাস্তাটাও দেখাচ্ছি। আর এখানে আমরা বড়দাদু পাড়ায় ঢুকে গেছি। এটা হলো তাদের পাড়া। আর পাড়া দিয়ে যেতে যেতে আমরা গল্প করছিলাম, বেশি ভেতরে নয় আমাদের বড়দাদু ঘরটা। এবার আমরা বড়দাদু ঘরে অবশ্য পৌঁছেও গেছি। যেতে যেতে পৌঁছে গিয়ে এই যে এইটা হচ্ছে আমার বড়দাদু। আর এখানে আমরা বসে আছি, এটা হচ্ছে আমার ঠাকুমা, ওইদিকে আমার বড় ঠাকুমা, মানে বড় দিদাই বলি আমি, বড় ঠাকুমা বলি না। আর এটা হচ্ছে তাদের বসার ঘর, এখানে তারা বসে। আর এখানে একটা অমনি একটা ঘর আছে প্রচুর বড়, আমার ঠাকুমা সেটা দেখছে। আর এখানে বাইরে দিয়ে ব্যালকনি দিয়ে দেখা যাচ্ছে, দেখো প্রচুর গাছপালা। আর এটা তাদের কিচেন ঘর যেটাকে বলে। এখানে সবাই গল্প করছে, খাচ্ছে। এটা এটা হচ্ছে আমার বড় পিসিমণি, কিন্তু আমার একটা ভিডিও এর জন্য অফ হয়ে গেছিলো, কিন্তু আর তোমাদের দেখাতে পারলাম না আমার বড় পিসিমণিকে। এইটা আমার বড় পিসিমণি, এই যে দেখতে পেয়েছো তোমরা নিশ্চয়। এটা আমার বড় পিসিমণি। তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি। আর এইটা হলো তাদের ঠাকুর ঘর। আর এই যে আমরা দরজাটা খুললাম, দরজা খুলে এবার আমরা ছাদে বেরোবো। দেখো ছাদটা কত সুন্দর, সব ফুল গাছ। আর এটা আমার ঠাকুমা উঠছে আস্তে আস্তে। আর এই যে এদের ঠাকুর ঘর দেখতেই পাচ্ছ তোমরা। আর এইটা ঠাকুর ঘর। তারপর আমার ঠাকুমা দরজা লাগিয়ে দিল, দরজাটা হাওয়া দিতে বন্ধ হয়ে গেছিলো বলে আমি আবার খুললাম। আর দেখো এই যে বিভিন্ন ফুল, এইটা কিন্তু প্রচুর বড় বড়, এখানে গোলাপ গাছগুলো আছে, অ্যালোভেরা চারা। আর এখানেও গোলাপ চারা, প্রচুর গোলাপ চারা ছিল। আর আমি কিন্তু এখন বাড়ি এসে এখানে বাড়িতে বসে বসে আজ সন্ধেবেলা, মানে আমি তো দুপুরে পৌঁছেছি, আবার বিকেলে বেরিয়ে এসেছি। এবার সন্ধেবেলা আমি ড্রেস চেঞ্জ করে টিভি দেখতে দেখতে ভয়েস রেকর্ডটা করছি। আর এখানে লঙ্কা গাছও আছে, বিভিন্ন রকম গাছ আর জামা কাপড় মিলে রাখা হয়েছে। আর এই যে পেয়ারা গাছটা সবই আছে। আমি এবার তোমাদের দেখাচ্ছি যে এইখানে আমার ঠাকুমা থালকুনি পাতা, যেটাকে খাওয়া হয়, অনেকে খায়। এবার আমি ছোটোবেলায় প্রচুর খেতাম, আমাদের ঘরের কাছে একটা গাছ ছিল, কিন্তু সেটা মানে কেটে দেওয়া হয়েছে, আর নেই বলা যায়। আর এই থালকুনি পাতাগুলো আমার ঠাকুমা কিন্তু এনেছিল। আর এইটা সব থেকে বড় গোলাপ, এইটা মানে এগুলো প্রচণ্ড বড় বড় গোলাপ, দেখতেই পাচ্ছ তোমরা। আমি তোমাদের হাত দিয়ে তাই দেখাচ্ছি যে কোনগুলো বড় বড় গোলাপ। আর এখানে আশেপাশে বেশ বড় বড় বাড়িও আছে, কিন্তু জামা কাপড় মেলা, দেখতেই পাচ্ছ। আর সবাই বাড়ি থেকে এর বাড়ি তার বাড়ি কথা বলছে, যে হচ্ছে এটা ওটা সেটা বিভিন্ন কথা বলছে। আর এই যে দেখো বিভিন্ন গাছ, এই যে আমি ঠিক এই গাছটার নামটা জানি না, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও, এরপরে সেই গাছটা আসবে। এই গাছটার নাম কি আমি ঠিক জানি না, তাই বলতে পারছি না। আর এখানেও দেখছো গাঁদা গাছ, আমি বলেছিলাম না বিভিন্ন জায়গায় প্রচুর গাঁদা চারা। আর এই গাছের মধ্যে এইটা বড় বেশ। আর আমি কিন্তু গাঁদা গাছে বেশ বড় বড়গুলোই দেখাচ্ছি।
ফুলগুলো। আর এইটা দেখো, এটা অবশ্য কাগজ ফুলের গাছ, তোমরা নিশ্চয়ই চিনবে। আমি আগে যে রামকৃষ্ণ সেবাশ্রম বিদ্যালয় স্কুলে পড়তাম, তো সেখানে আমার মানে সেখানে অবশ্য প্রচুর কাগজের ফুলের গাছ। আর তোমরা দেখতে পাবে, তোমরা যদি কোনো দিন এই তমলুক এরিয়াটাতে আসো, সেই এরিয়াটাতে দেখতে পাবে যে তোমরা যাকেই বলবে তারাই খুঁজে দেবে রামকৃষ্ণ মিশন স্কুলটা কোথায়। এবার সেখানে গিয়ে তোমরা একটা সারদা মা, রামকৃষ্ণ ঠাকুর আর বিবেকানন্দের একটা যে মন্দিরটা আছে, সেখানে এত গাছ মানে বলার কথা নয় আর কি, এত গাছ। আর এই যে দেখো, কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ হয়ে এসছে, আর কিছুটাক্ষণ বাকি। আর এখানে না আমি কিন্তু এই ফার্স্ট গেলাম আমার মামা, মানে আমার যে বড় দাদু, তার বাড়িতে। আমি আগে গেছি হয়তো ছোটোবেলায়, কিন্তু এখন আর আমার যাওয়া হয়নি। আর এই যে দেখো হচ্ছে এখানে আমার ঠাকুমা দাঁড়িয়ে দেখছে ফুলের এখানে জবা ফুলেরও গাছ আছে। তোমাদের যে কার কার বাড়িতে এত গাছ লাগানো আছে, পুরো ছাদ ভর্তি এরকম গাছ। আমাদের বাড়িতেও আছে, হচ্ছে এত গাছ নেই, মানে কম কম আছে, কিন্তু এইটা কি পাতা আমি ঠিক বলতে পারছি না, হচ্ছে কি ফুল সেটাও বুঝতে পারছি না। এটা অবশ্য যাই হোক, যা গাছ হোক, আমার জেনে কী হবে। আর এইটা জবা ফুলের গাছ। আমাদের বাড়ির কাছে একটা গাছ আছে, সেটা অবশ্য খয়েরি কালারের ফুল হয়। আর আগে অবশ্য আমাদের লাল সাদা দুটো রকমের ফুল হতো, কিন্তু এখন আর হয় না, গাছগুলো না কেটে দেওয়ার পর না আর বাড়েনি। আর এটা হলো লেবু, মানে এদের ঘরে এত লেবু পারে, কিন্তু লেবু পারতে পারতে আর খেতে পারছে না, এই কারণে পেকেও গেছে আর তুলতে পারেনি। আর এখানে আমি অনেকক্ষণ ধরেই অবশ্য গাছের দেখাচ্ছি। তোমাদের এতে একদিন ভিডিও আসবে, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, দেখতে পাবে যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চেক করো। আমি আর কদিন পর একদিন দেব একটা ফুলের পরিচর্যার কাজ, তোমাদের ভাল লাগবে নিশ্চয়ই। আমি বলছি, আমাদের বাড়িতে যে গাছগুলো আছে সেখানে আমি প্রত্যেক দিন জল দিই। সকালবেলা যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, তাই বিকেলবেলা জল দিই। সেই পরিচর্যাটা আমি তোমাদের সাথে শেয়ার করার অবশ্যই চেষ্টা করব, এবং